শ্রমজীবী মানুষের দাবিতে লড়াইয়ের ফলে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা আমোদ প্রমোদ এবং 8 ঘন্টা বিশ্রাম, এই দাবিকে সোচ্চারে উচ্চারিত করবার জন্য সেইখানকার পুলিশ, শাসকের পুলিশ নির্মমভাবে আক্রমণ নামিয়ে এনেছিল শ্রমিক শ্রেণীর ওপরে। শ্রমজীবী মানুষরা অকুত ভয় পুলিশের মুখোমুখি হয়ে সেই লড়াইয়ে মোকাবিলা করেছিলেন, নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করেছিলেন। এই ঘটনা থেকে শুধু দুটো জিনিস আমি আপনাদের উল্লেখ করব। যখন শ্রমজীবী মানুষের ওপরে আক্রমণ হচ্ছে, যখন শ্রমিকরা পুলিশের এই আক্রমণে দূরে চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, সেই সময় রাস্তায় দেখলো একজন শ্রমিক বুকে গুলি লেগে গেছে, রক্তাক্ত অবস্থায় সে রাস্তায় পড়ে আছে। এইটা দেখবার পরে তার অন্য কমরেডরা যখন তাকে তুলে নিয়ে চিকিৎসার জন্য নিয়ে যাবে ভাবছে, তখন সেই কমরেডটি বলেছিল, 1000 চেষ্টা করলেও আমাকে বাঁচাতে পারবে না, ওদের বন্দুকের গুলিতে আমার বুকটা ফোড় হয়ে গেছে, আমি আমার এই রক্তে ভেজা জামাটা তোমাদের হাতে তুলে দিচ্ছি, লড়াইয়ের প্রতীক হিসেবে এই লাল জামাটাকেই তোমরা শ্রমিক শ্রেণীর নিশান হিসেবে আজ থেকে এগিয়ে নিয়ে চলো। সেই থেকে শ্রমিক শ্রেণীর পতাকা লাল, শ্রমজীবী মানুষের রক্তে ভেজা এই লাল পতাকাই আমাদের লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এইটাই আমাদের শিক্ষা। আমরা আর একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। যখন এই আন্দোলনের ফলে এই আন্দোলনের নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, অগাস্ট পাইস, স্যামুয়েল পার্সন্স, এঙ্গেল, এদেরকে যখন গ্রেপ্তার করে নিয়ে বিচারের বাণীতে বলা হলো 7 জনের ফাঁসি হবে আর 1 জনের যাবজ্জীবন কারাদণ্ড হবে, সেই সময় তাদের জিজ্ঞাসা করা হয়েছিল ফাঁসি দেওয়ার আগে, তোমার শেষ ইচ্ছে কি? তুমি কি খেতে চাও? দাদা বৌদির বিরিয়ানি খেতে চাও না কেশি দাসের রসগোল্লা খেতে চাও? তাই এইরকম কথা যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, তখন সেই বীর শ্রমজীবী মানুষেরা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিল। আজও সেটা মে দিবসের ফলকে জলজল করে লেখা আছে। সেদিন তারা বলেছিল, the day will come when our silence will be more powerful than the voice you are throttling today. সেদিন আর বেশি দূরে না, আমাদের যে কণ্ঠস্বরকে তোমরা রুদ্ধ করে দিতে চাইছো, সেই কণ্ঠস্বর অনেক বেশি বাংময় হয়ে উঠবে। 1886 সালের সেই উচ্চারণের পরে 1889 সালে শ্রমজীবী মানুষের মুক্তির লক্ষ্যে ফ্রেডরিক এঙ্গেলসের নেতৃত্বে দ্বিতীয় আন্তর্জাতিক তৈরি হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে লড়তে লড়তে 1917 বিশ্ব জুড়ে লাল পতাকাকে সামনে নিয়ে সোভিয়েত ইউনিয়নে বিপ্লব হয়েছিল। ফলে পরের এই ইতিহাস আমাদের জানা আছে। লাল পতাকাকে সামনে নিয়েই মাথার উপরে তুলে ধরে আজকেও আমাদের শপথ নিতে হবে, আমাদের দেশের শাসককে যদি উৎখাত করতে হয়, আজ যদি আমাদের দেশের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হয়, দেশের শ্রমজীবী মানুষের হাতে 26,000 টাকা করে মজুরি তুলে দিতে হয়, যে 26,000 টাকার মজুরি রাজ্যের মমতা দেয়নি, দিল্লির মোদি দেয়নি, আমরা যদি ক্ষমতায় আসি আমরা 26,000 টাকা আর দাবির জায়গায় রাখবো না। শ্রমজীবী মানুষের হাতে মাসের শেষে গুনে গুনে 26,000 টাকা দেবো। সেই লড়াইয়ের সংকল্পের কথা বলেই শ্রমজীবী মানুষকে আমাদের দিকে নিয়ে আসতে হবে, যাতে 20 তারিখের যে লড়াই আমরা সামনে মুখোমুখি হতে যাচ্ছি, সেই লড়াইয়ের মধ্য দিয়ে সমস্ত লড়াকু মানুষ, সমস্ত শ্রমজীবী মানুষ, সমস্ত মেহনতি মানুষ, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে অন্যান্য শক্তিকে পরাজিত করে, তৃণমূল বিজেপির মতো জনবিরোধী শক্তিকে পরাজিত করে আমাদেরকেই জয়ী করবার ক্ষেত্রে যে লড়াই করা দরকার, যে সংগ্রাম করা দরকার, তা যেন আমরা করতে পারি, সেই শপথ নিতে হবে। আর সেই শপথকে সফল করার মধ্য দিয়েই আমাদের আজকের মে দিবসের শিক্ষাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। এই আহ্বান আপনাদের সকলের কাছে রেখে আমার কথা শেষ করলাম। ঐতিহাসিক মে দিবস জিন্দাবাদ, ঐতিহাসিক মে দিবস লাল কেল্লা।